আসসালামু আলাইকুম সবাইকে। এইটা হয়তোবা এইচএসসি 25 ব্যাচের জন্য আমার সর্বশেষ গাইডলাইন ভিডিও। এক্সাম হলে আগামী 12 তারিখ যে 1 ঘন্টা 15 মিনিট তুমি কাটাবা, সেই 1 ঘন্টা 15 মিনিটের আগে পরে এবং 1 ঘন্টা 15 মিনিট সহ যেই ভুলগুলা কখনোই করা যাবে না। তোমরা সবাই অলরেডি জানো, বাট আমি আরেকটু খুব সুন্দর করে প্রিসাইজলি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমি অলরেডি পয়েন্টগুলো লিখেও রাখছি। সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, নো গসিপ। নো গসিপ বলতে কি বুঝাইছি, যে অনেকে দেখা যায় পরীক্ষায় ঢুকে, মানে হলে ঢুকে, যেহেতু বেশ আধা ঘন্টা 1 ঘন্টা আগে তোমরা ঢুকো, অনেকে একটু কথা বলে, কিংবা পরিচিত ফ্রেন্ড সার্কেল থাকলে ওদের সাথে কথা বলা হয়, একটু টুকটাক কি পড়ছিস না পড়ছিস হয়, এটা জানি। তো বিশেষ করে ছোট শহরগুলোতে হয়। তো এতে করে কি হয়, তোমার ফোকাসটা ডাইভার্ট হয়ে যায়। তুমি দেখবা যে বড় বড় কোনো খেলোয়াড় বলো, বড় বড় কোনো যে কোনো লোক বলো, কিছু করার আগে সে একদম ধীর স্থির ঠান্ডা মাথায় অনেকক্ষণ ধরে ওই জিনিসটা নিয়ে চিন্তা করে। তো তুমি এই গসিপটা করো না, বরঞ্চ তুমি সুন্দর মতো তোমার ফোকাসটা ধরে রাখো। এবং আমি কি করছিলাম, আমি বারবার খালি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম। আমি বারবার খালি চাচ্ছিলাম যে আল্লাহ, প্রশ্ন যেন আমার জন্য সহজ হয়, তুমি আমার জন্য প্রশ্নটাকে সহজ করে দিও। তাহলে 1 নাম্বার জিনিস করা যাবে না, হলে ঢুকে গসিপ করা যাবে না। 2 নাম্বার, সেটা হচ্ছে বি ফোকাসড অ্যান্ড প্রে, যে কথাটা বললাম। 3 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা। দেখো, আগামী 12 তারিখ তোমরা যে পরীক্ষাটা দিতে বসতেছো, আইদার তুমি হও ফার্স্ট টাইমার অথবা সেকেন্ড টাইমার, এটা তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় তুমি যদি এটাকে খুব ওয়েট নিয়ে নাও, যে ভাবো যে হায় আল্লাহ আমার কি হবে না হবে, প্রশ্ন কঠিন হলে, এইসব চিন্তা করারই কোনো দরকার নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সবচেয়ে সবচেয়ে বেশি কুল থাকতে হয়। কুল থাকতে মানে সিরিয়াস থাকতে হয়। তুমি সিরিয়াস থাকো এবং কুল থাকো, হেডটাকে কুল রাখো, মনটাকে স্থির রাখো, ঠিক আছে? তোমার জন্য ইনশাল্লাহ অনেক কিছু সহজ হয়ে যাবে। এরপরে যে 4 নম্বর কথাটা, সেটা হচ্ছে তোমার কেয়ারফুলি ফিলিং দ্য ওয়েমার। তোমাকে যখন প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, অনেক ক্ষেত্রে ঘন্টা পড়ার সময়ও দেয়, অনেকে বলে যে ঘন্টা পড়ার আগে দিয়ে দেয়, বাট তোমাকে বলে দেয় যে তুমি ওটা খাতাটা ধরবা না। তো তুমি টিচারের ইনস্ট্রাকশন অবশ্যই অবশ্যই একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার চেষ্টা করবা। ওই যখন ঘন্টা পড়বে, যখন টিচার বলবে যে লেখা শুরু করো, দাগানো শুরু করো, তখন অবশ্যই ওয়েমারের প্রথম যে সেট কোড থেকে শুরু করে অন্যান্য মানে সেট কোড যাই থাকুক না কেন, রেজিস্ট্রেশন নাম্বার বলো, যাই বলো না কেন, ওই নাম্বারগুলা ওয়েমারে গোল্লা পূরণ প্রথম দিকের যেই জায়গাটা, এটা যদি ভুল করো ভাই, তোমার মানে খাতায় শেষ হয়ে যাবে বললাম, ঠিক আছে? সো ওই জায়গাটা, এরকম অনেক সিলি সিলি মিস্টেক ভালো ভালো স্টুডেন্ট করে যায়, জাস্ট ল্যাক অফ কনফিডেন্স। তুমি কনফিডেন্ট থাকবা যে এইটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এটা সবচেয়ে সিম্পলিয়েস্ট পরীক্ষা। কথা বুঝতে পারছো? তো আমি সুন্দর মতো মাথা ঠান্ডা রেখে একদম হাতে ধরে ধরে যে এইটা রেজিস্ট্রেশন নাম্বার ধরে ধরে এই বরাবর গোল্লা পূরণ করতেছি। তোমরা অলরেডি এইচএসসি তে সেটা করে আসছো। এরপরে যখন প্রশ্নপত্র পড়বা, 4 নাম্বার টপিকটা আমরা 6 নাম্বার টপিকটা আমরা চলে আসি, সেটা হচ্ছে কিভাবে দাগাবো। ফার্স্টে প্রথম ধাপে আমি ইজি, তারপরে মিডিয়াম, তারপরে হচ্ছে আমরা হার্ড কোশ্চেনে যাব। এবং যখন তুমি 100টা কোশ্চেন পড়ে ফেলছো, প্রথম ধাপে তুমি ইজিটা দাগাবা, যেটা তুমি সবচেয়ে বেশি পারো। এবং কঠিন প্রশ্ন আসবে, সেটাই প্যানিক হওয়া যাবে না, এটা মাথায় রেখো। অর্থাৎ তুমি ধরো একটা কোশ্চেন পড়তেছো করতেছো, ইজি কোশ্চেন পাইছো, মিডিয়াম কোশ্চেন পাইছো, হার্ড কোশ্চেন পাইছো, তুমি প্রথম ধাপে শুধুমাত্র সেই কোশ্চেনগুলাই দাগাবা যেটা তুমি 100% শিওর। ওকে? এরপরে তোমার যখন 100টা প্রশ্ন বললাম তোমার পড়া হয়েছে, সে টু সে তোমার 70টা দাগানো হয়েছে কারেক্ট, তুমি 70টা 100% শিওর। তার মানে তুমি বললাম 100টা প্রশ্ন স্ক্যান করতে পারছো তোমার মাথায়। এই মাথাটা সুপার অ্যাক্টিভ রাখতে হবে তোমার ব্রেইনকে আগামী 1 ঘন্টা 15 মিনিট 12 তারিখে। তুমি বলে মাথায় প্রশ্নটা স্ক্যান করছো, যেটা আসলে তোমার কাছে কিরকম লাগছে, তোমার কাছে কি ইজি লাগছে, তোমার কাছে কি হার্ড লাগছে, তোমার কাছে কি মিডিয়াম লাগছে, না স্ট্যান্ডার্ড লাগছে কিনা। যদি স্ট্যান্ডার্ড লাগে, আমি মনে করি 85 to 90 প্লাস 90 দাগানো সেফ, ঠিক আছে, এনাফ। মানে 70 হলেই সেখানে চান্স হয়ে যাবে। তোমার কাছে যদি ইজি লাগে, যে না প্রশ্নটা ইজি আছে, তাহলে তুমি রিস্ক নাও। মিডিয়ামটা দাগানোর পরে যেটা তুমি শিওর না একেবারে রিস্ক নেওয়ার মতো, তাহলে রিস্ক নাও। যেমন তোমার ধরো তুমি 100% দাগায় ফেলছো, 75টা শিওর, তার মানে তোমার অলরেডি ইনশাল্লাহ চান্স হয়ে গেছে এবং তুমি প্রশ্ন 100টা পরে বুঝতে পারছো যে না 75টা এখানে ভালো জায়গায় চান্স হয়ে যাবে।
তো তারপরে তুমি রিস্ক নিতে পারো ভালো মেডিকেলের জন্য। কিন্তু দেখা গেছে কোশ্চেন হয়ে গেছে অনেক কঠিন, তোমার 60টাই তুমি ঠিক মতো পারতেছো না, তো এরপরে আমি মনে করি না যে তোমার জন্য 80টার চাইতে বেশি দেখানো বেটার। কারণ কঠিন প্রশ্ন গেলে বললাম অবশ্যই অবশ্যই কাট মার্ক কমবে, এবং এটা মাথায় রেখো, প্রশ্ন কঠিন হলে কাট মার্ক ড্রপ করবেই করবে। তুমি যদি 18 সালে কাট মার্ক দেখো কত 57 আর 58, তো সেরকম প্রশ্ন হলে বললাম কাট মার্ক কমবে। ইভেন তুমি এর আগের অনেক আগের বছর যখন আমার আম্মু পরীক্ষা দিচ্ছে তখন ধরো তোমার 50-40-তে 49-48 এটা পাইলেই চান্স হয়ে গেছে। তো তুমি বুঝতে পারতেছো এক এক সময় কাটমার্কটা ডাউন করে কখনো আপ করে। এতদিন ধরে বিগত 4-5 বছর ধরে যে কাটমার্ক অনেক ছিল, এবার যে তা হবে তাই না, বলা যায় না। কোশ্চেন পাওয়ার পর তুমি 100টা কোশ্চেন পড়ার পর তুমি বুঝবা যে আসলে কোশ্চেন কত হতে পারে, কাটমার্ক অ্যারাউন্ড কত হতে পারে। তো তোমাকে সেইটা বুঝে রিস্ক ম্যানেজমেন্ট করে দাগাইতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ টপিক 7 নাম্বার মেবি, সেটা হচ্ছে মানে আমি যদি ভুল না হয়, ডোন্ট ওয়েস্ট টাইম ইন হার্ড কোশ্চেন্স এট ফার্স্ট। তুমি প্রথম দেখাতেই কোনো বড় ম্যাথ, কোনো হার্ড ম্যাথ, কোনো যে প্রশ্ন তুমি একেবারেই পারো না বা তোমার কাছে মনে হয়েছে যে এটা অঙ্কটা বড় অপশন, তুমি হয়তোবা পড়লে পারবা, নাও পারতে পারো, সম্ভাবনা আছে 50-50, তুমি ওটা স্কিপ করো। প্রথমে হার্ড কোশ্চেন পড়লে, কিংবা অনেকের আছে একদম প্রথম কোশ্চেনটাই পারো না বা হার্ড আসে, তুমি ওটা স্কিপ করো, কোনো সমস্যা নাই এতে। বরঞ্চ তুমি ওটা করতে গেলে তোমার মাথা হিট খেয়ে যাবে। প্রথমে মাথা গরম করার একেবারেই কোনো দরকার নাই। আচ্ছা, দেখো, ল্যাক অফ কনফিডেন্স যেরকম খারাপ, ওভার কনফিডেন্স এটাও খারাপ। তুমি কখনোই একটা অপশন পড়ে দাগাইতে জানো যে না আরে একটা অপশন, এত সহজ প্রশ্ন না, সেখানেই খটকা আছে। তুমি অবশ্যই সুন্দর মতো ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বা, এরপর 4টা অপশন পড়বা, অপশন পড়ে তারপরে সঠিকটা দাগাবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমরা দেখা গেছে একটা প্রশ্ন স্কিপ করি, ঠিক আছে, তো প্রশ্নটা আমি আঙুল দিতাম, এভাবে আঙুল দিতাম, এরপরে কত নাম্বার প্রশ্ন, এত নাম্বার প্রশ্ন, এরপরে আমি ওএমআর শিটে আঙুল দিতাম, ঠিক আছে, বুঝতে পারছো যে এটা আমি কি রাখছি ফাঁকা। এরপরের প্রশ্নটা আমার হাত বললাম ওয়েমার থাকতো, যে এই প্রশ্নটা এই ওয়েমারে আমি দাগাবো না, কারণ এটা আমি ব্ল্যাঙ্ক রাখছি, আমি এটা পরে দাগাবো। অনেকে কি করে একটা স্কিপ করে পরেরটা দাগাইতে যায়, আগেরটায় গোল্লা ভরাট করে ফেলে। এই ভুলটা খবরদার করো না। এটা হাতে গোনা কয়েকজনের হয়েছে, এবং তারা আসলে খুব ভালো স্টুডেন্ট ছিল আমার জানা পরিচিত মতে, এবং আমার ব্যাচেও অনেকগুলো স্টুডেন্ট, এই সেকেন্ড টাইম ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট ভুল করে আসছে। লাস্ট কথাটা যেটা আমি আসলে তোমাদের সাথে বলতে চাই, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এক্ষেত্রে 15 মিনিট বাড়াইছে, এইটা তোমাদের জন্য আমি মনে করি পজিটিভ। আমি কেন পজিটিভ মনে করি, দেখো, প্রশ্ন যদি হার্ডও হয় তাহলে বললাম তুমি সময় পাচ্ছ, 15 মিনিট বললাম হিউজ টাইম ভাই। যেখানে আগে 60 মিনিটে 100টা দাগাইতে হতো, এখানে 90 মিনিটে 100টা দাগাইতে হচ্ছে, তাই না? তো তুমি প্রথম যে ধাপে বলো যে ভাইয়া প্রথম ধাপটা, প্রথমে যে 100% শিওর যেগুলি দাগাবো, এটা কত মিনিটের মধ্যে শেষ করবো, আমি মনে করি 45-50 মিনিটস তুমি যেতে পারো। পরবর্তী 10 মিনিট এর মধ্যে, 10-15 মিনিটের মধ্যে তুমি বাকিগুলা দাগাইলা, সময় তো লাগবে, তাই না? তারপরে তুমি আস্তে আস্তে চেষ্টা করলা যে কতটা হয়েছে কতটা হয় নাই। আমার বললাম একদম মাথায় যত আমি দাগাচ্ছিলাম, ধরো আমি 89 নাম্বার এমসিকিউ দাগাইতেছি, আমার মাথায় বললাম একদম কারেক্ট, একদম সবগুলো আছে যে আমি এই 89টার মধ্যে কয়টা দাগাইছি, কয়টা ছাড়ছি। কারণ আমার বললাম ওই স্ক্যান করতে করতে আসতেছি, যে আমি একটা ছাড়ছি, 2টা ছাড়ছি, 3টা ছাড়ছি, এইভাবে আমি স্ক্যান করতে 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 বললাম আসতেছি 89 নাম্বার এমসিকিউ পর্যন্ত। বলে আমার প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ স্ক্যান করা মাথার মধ্যে, এবং আমি বুঝতে পারতেছি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। 89টার মধ্যে আমি তখন বোধহয় তোমার সেট হচ্ছে 65টার মতো কারেক্ট করছিলাম, বা বাকিগুলা বাদ রাখছিলাম। এইগুলা বললাম আমার মাথায় ওই সময় প্রশ্ন দাগানোর সময় ছিল যে আমি আসলে এটা দাগাচ্ছি কিনা বা কয়টা দাগাবো। এরপরে আমি গেছি হচ্ছে আমার সহজ প্রশ্নগুলো, আমি প্রশ্নপত্রের দাগ দেওয়া যাবে বললাম, প্রশ্নপত্রের দাগ দেওয়া যাবে, রাফ করা যাবে, সব করা যাবে। তো প্রশ্ন বললাম আমার 2টা সিম্বল ছিল, যেইটা আমি করতে পারবো বা করি নাই, বা দেখা গেছে আমার একটু সময় লাগবে বলে স্কিপ করে গেছি, বা যেটা আমি চেষ্টা করলে পারবো, এটা আমি গোল দিতাম। আর যেটা আমি একেবারেই পারবো না, কোশ্চেন পড়ে আমি বুঝে গেছি যেটা আসলে ইম্পসিবল, যেমন সিনোনিম অ্যান্টোনিম আসছিল 3টা না 4টা, যেটা আমি একেবারেই পারতাম না, ওইখানে বলে আমি ওইখানে ক্রস দিছি, মানে এইটা আমার একদম লাস্ট শেষে যায়।
আর লাস্ট যে 10 নম্বর পয়েন্ট আমি তোমাকে বলবো, শেষ মুহূর্তে তাড়াহুড়া করে কখনো দাগাইতে যাও না। অনেকের কি হয়েছে যে প্রথমে আসলে ম্যাথ করতে যায় বা দাগাইতে যায়, বা ওর ইচ্ছা হচ্ছে পরাপর দাগাই যাবো, একবার 100টা দাগাবো, এটা কখনোই ঠিক না। 3 স্টেপে দাগাইতে হবে। প্রথমবার তোমাকে যতটা কম্প্যাক্ট অনুযায়ী সহজ কোশ্চেন গুলো দাগাইতে হবে, শেষের দিকে আসলে ওরা ওই যারা প্রথমে বলে যে আমি একবারে 100টা দাগাবো, এরা আসলে ওই কোচিং এর স্টাইল ফলো করতে চায়, ফলে ওরা শেষের দিকে সময় পায় না, তাড়াহুড়া করে পরীক্ষা দেয়। তাড়াহুড়ার সময় তাড়াহুড়া করতে গেলে তোমার পরীক্ষায় ভুল হবেই, 100% শিওর। লাস্ট মুহূর্তে যে কথাগুলো বললাম এটা একটু মেনে চলো, আর মনটাকে একটু শক্ত করে, স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ যেটা আমি বলতেছি সবসময় বলে আসছি, সেটা একটু খুব ভালো করে আঁকড়ে ধরো, ঠিক আছে? নার্ভটা কন্ট্রোল করা জরুরি। কঠিন কোশ্চেন আসলে নার্ভটা কন্ট্রোল করা জরুরি। তুমি কোনো কোশ্চেন না পারলে নার্ভটা কন্ট্রোল করা জরুরি। দেখা গেছে কোনো কোশ্চেন পারো নাই, একটা লম্বা নিঃশ্বাস ছাড়ো, এক ঢোক পানি খাও, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার শুরু করো, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমরা যারা কষ্ট করছো, এতদিন ধরে পড়ছো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাশ করবেন না। ফি আমানিল্লাহ, টাটা।